জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের মাতা জননী মনমোহিনী দেবী কিভাবে দীক্ষা লাভ করেছিলেন, ঈশ্বর প্রদত্ত দীক্ষা লাভ, তো আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। ঠাকুরের মাতা জননী মনমোহিনী দেবীর পিতা রামেন্দ্র নারায়ণ ছিলেন একজন প্রতাপশালী জমিদার। তিনি রাধাকৃষ্ণের এক পরম ভক্ত ছিলেন। প্রত্যহ তিনি রাধাকৃষ্ণের উপাসনা করতেন। মনমোহিনী দেবীর বয়স তখন 6 বছর। এই শিশু বয়সেই তার মনের মধ্যে জেগে ওঠে ঈশ্বর প্রাপ্তির পরম আকুলতা। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন। মাতামহী যখন রাধাকৃষ্ণের পুজো করতে বসতেন, মনমোহিনী দেবী তিনিও সামনে বসে থাকতেন এবং মনের মধ্যে একটা ব্যাকুল ইচ্ছা ছিল যে তিনিও রাধাকৃষ্ণের পুজো করবেন। আর পাশে বসে থেকে প্রায় প্রতিদিনই তিনি জিদ ধরতেন যে আমিও আজ পূজা করব, আমি আজকে পুজো করব। তো ঠিক এভাবে তার মধ্যে একটা প্রচন্ড একটা ব্যাকুলতা লক্ষ্য করা গেছিল এই ছোট বয়স থেকেই। মাতামহী একদিন বললেন যে দেখো, পুজো করতে গেলে আগে মন্ত্র নেওয়া প্রয়োজন, অর্থাৎ গুরু মন্ত্র, গুরু দীক্ষা নিতে হবে, তারপর রাধাকৃষ্ণের পুজো করা যায়। কথাটা শুনেই মনমোহিনী দেবীর মনে মন্ত্র নেওয়ার প্রতি অর্থাৎ দীক্ষা নেওয়ার প্রতি একটা প্রচন্ড একটা ব্যাকুলতা লক্ষ্য করা গেল। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে গেলেন যে তাকে দীক্ষা নিতেই হবে। কিন্তু দীক্ষা দেবে কে, কার কাছে তিনি দীক্ষা নেবেন? ঈশ্বর প্রাপ্তির এই যে প্রচন্ড ব্যাকুলতা, এটা লক্ষ্য করে ঠাকুরের মাতা মনমোহিনী দেবীর পিতা রামেন্দ্র নারায়ণ তিনি মনমোহিনী দেবীকে অর্থাৎ কন্যাকে বুঝিয়ে বললেন, মদন মোহনকে ডাকো, তিনিই তোমায় দীক্ষা দেবেন। বাবার মুখে কথা শুনে মনমোহিনী দেবী একটা পথ পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে মদন মোহনকে ডাকতে হবে, তার জপ করতে হবে, তাকে উপাসনা করতে হবে, তাহলে তিনি আমাকে এই দীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। প্রতিদিন মন্দিরের সামনে বসে মনমোহিনী দেবী নিজের মনের ব্যাকুলতার কথা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন, মদন মোহনকে ডাকতে থাকেন, মদন মোহনের উপাসনা করতে থাকেন। দীক্ষা নেওয়ার জন্য তার যে ব্যাকুলতা, এটা এবার চরম সীমায় পৌঁছল। তার মন এতই ব্যাকুল হয়ে উঠল যে রাত্রে ঘুম পর্যন্ত নেই, চোখ থেকে ঘুম উড়ে গেছে। তিনি সবসময় মনে মনে জাগন্ত অবস্থায় মদন মোহনকে ডাকছেন, আরাধনা করছেন, আর সবসময় দু চোখ থেকে, এই শিশু বয়সে দু চোখ থেকে জল গড়াচ্ছে। একদিন গভীর অন্ধকার রাত্রি, চারদিক নিস্তব্ধ। এমন সময় মনমোহিনী দেবী নিজের ভাই যোগেন্দ্র নারায়ণকে কোলে নিয়ে মন্দিরের সামনে উপস্থিত হয়েছেন। তো কিছুক্ষণ যেতে না যেতেই ভাইয়ের চোখেও ঘুম চলে এলো। মন্দিরের সামনে বসেই ভাই ঘুমিয়ে পড়ল মাঝ রাত। কিন্তু মনমোহিনী দেবীর মনের মধ্যে একটাই ব্যাকুলতা যে আমি কিভাবে মদন মোহনকে ডেকে আমি তাকে লাভ করব, কিভাবে তিনি আমাকে দীক্ষা দেবেন। তো এর জন্য তার চোখে ঘুম নেই, তার চোখ থেকে সবসময় জল গড়িয়ে পড়ছে। ঈশ্বর প্রাপ্তির চরম উৎকণ্ঠা। এমন সময় মনমোহিনী দেবী দেখলেন যে একটা দিব্য আলোতে সারা মন্দির যেন আভাসিত হয়ে উঠল। তিনি তো অবাক হয়ে গেলেন। অবাক চোখে তিনি মন্দিরের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ মন্দিরের মধ্যে দেখলেন যেখানে রাধা মাধবের বিগ্রহ থাকার কথা, সেখানে তিনি রাধা মাধবের বিগ্রহকে দেখতে পেলেন না। দেখলেন ওই স্থানে একজন জ্যোতির্ময় পুরুষ বসে আছেন। এই পুরুষের অধরে স্মিত হাস্য, চোখে মুখে যেন একটা পরম উদারতা, পরম স্নেহের যেন প্রবাহ বয়ে চলেছে। মনমোহিনী দেবী সিংহাসনে উপবিষ্ট যে জ্যোতির্ময় পুরুষকে দেখলেন, হঠাৎ সেই জ্যোতির্ময় পুরুষের সামনে স্পষ্ট অক্ষরে, উজ্জ্বল অক্ষরে 4টি বর্ণ যেন ভেসে উঠল। সেই 4টি বর্ণকে মনমোহিনী দেবী পড়লেন, মুখস্থ করলেন, আর তিনি বুঝতে পারলেন যে আমি মন্ত্র পেলাম, দীক্ষা পেলাম। এই মন্ত্র প্রাপ্তি এবং দিব্য পুরুষের দর্শনে মনমোহিনী দেবী ধন্য হলেন। তার অন্তর যেন আনন্দ সাগরে ভাসতে লাগলো। এবার বেশ কয়েক বছর পরের কথা। একদিন মনমোহিনী দেবী নিজের ভাসুরের পুত্রবধূ বিন্ধ্যবাসিনী দেবীর বাড়িতে গেছেন। সেখানে দেয়ালে টাঙানো রয়েছে একটি ফটো। এই ফটোটি দেখেই মনমোহিনী দেবী সংজ্ঞাহীন হয়ে পড়লেন। তার সারা শরীর শিহরিত হলো।
তিনি দেখলেন, আরে ইনাকে তো আমি এর আগেই তো দেখেছি, কিন্তু এই মহাপুরুষকে। সেদিন মনমোহিনী দেবী জানতে পারেন যে ইনি হলেন আগ্রা সৎসঙ্গের সন্ত গুরু শ্রী শ্রী হুজুর মহারাজ। এরপর একদিন তিনি তার শ্রীচরণে উপনীত হন। ভক্ত ভগবানের এই মিলন পর্বটি ছিল বড়ই আনন্দমধুর। সেই মহাপুরুষকে দেখে মনমোহিনী দেবী অত্যন্ত পুলকিত হন, আনন্দিত হন। আজ এই পর্যন্তই। নতুন বছর সকলের ভালোভাবে কাটুক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার।